এই দুনিয়াতে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এখন ওনারা কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটির অসংখ্য রেওয়ায়াত আছে। কেউ কেউ বলেছে 300 বছর, কেউ বলেছে 350 বছর। তো আমরা সহজ ভাষায় এতটুকুই বলি, আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য দিবসে ওনারা কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু কালিমা শিখেছেন, কিছু দোয়া শিখেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতাবা আলাইহি, এরপর ওই দোয়াটা করার কারণে, ওই বাক্যগুলো পড়ার কারণে, দোয়া করার কারণে আল্লাহ পাক ওনার তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু, তিনি তওবা কবুলকারী। এখন দোয়াটা কোথায় আছে? দোয়াটা কি করেছে, কি দোয়া শিখিয়েছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আ'রাফ আয়াত 23। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা এখানে উল্লেখ করে দিয়েছেন। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? ক্বালা, ওনারা দোয়া করেছেন, রব্বানা যালামনা, হে আল্লাহ, আয় রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামের কালো কালো দাউ দাউ করা অগ্নিকুণ্ডলীর মধ্যে জ্বলে পুড়ে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আদম ও হাওয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছেন। দুইজনে একসাথে মিলিত হয়েছেন আরাফার ময়দানে।